সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। শ্লোক 21। ত্রিবিধম নরকেশ্বদম দ্বারম নাশম আত্মন কামক্রোধস তথা লোভস্তস্মাৎ এতত্রয়ম ত্যজেত। গীতার গান। সেই কাম ক্রোধ লোভ নরকের দ্বার, ত্যায্য তাহা নয় তিন সাধু ব্যবহার। অনুবাদ। কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। তাৎপর্য। এখানে আসুরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার আত্মতৃপ্তিতে তার চিত্ত ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসুরিক জীবনে অধঃপতিত হতে না চায় তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। শ্লোক 22। এতৈর বিমুক্ত কৌন্তেয় তম দ্বারৈ স্ত্রীভির নর আচরতাত্মন শ্রেয়স্তত জাতি পরাম গতি। গীতার গান। এই তিনে মুক্ত যারা শুনো হে কৌন্তেয়, তমগুণের দ্বার সেই অতিশয় হেয়, তবে সে আচরি ধর্ম নিঃশ্রেয়স্কর, পরাগত লাভ করে মম ভক্তিপর। অনুবাদ। হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মাশ্রেয় আচরণ করে এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। তাৎপর্য। মানব জীবনের তিনটি শত্রু কাম ক্রোধ ও লোভ থেকে সর্বদাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কাম ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য। সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয়। এই ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় চারটি বর্ণ ও জীবনের চারটি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম। সমাজে বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলি আচরণ করে তাহলে আপনা থেকেই সে অধ্যাত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হতে পারবে। তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে। শ্লোক 23। শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কাম কারত ন স্বসিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতি। গীতার গান। শাস্ত্রবিধি পরিত্যাগে কাম আচরণ সিদ্ধি প্রাপ্তি নহে তাহে সুখ গতিপথ। অনুবাদ। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাৎপর্য। পূর্বেই বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলো অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলিকে আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম। মনুষ্য শরীর প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনে সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবশ্যম্ভাবী।
কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয়, তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে। আর এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে, তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। কামকারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয়, তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে সেগুলি অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি, তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না। শ্লোক 24। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। গীতার গান। অতএব শাস্ত্রবিধি কার্যের প্রমাণ, জানি শাস্ত্র বিধি করো কার্য সমাধান। অনুবাদ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। অনুবাদ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। তাৎপর্য। পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়ে গেছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে, ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন। যিনি এভাবেই ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অনুশীলন করেছেন বলেই বুঝতে হবে। তিনি সঠিকভাবে বৈদিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্যই যারা কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত। কোনো রকম কুতর্ক না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করে যাওয়া উচিত। তাকেই বলা হয় শাস্ত্রবিধির আচরণ করা। শাস্ত্র হচ্ছে চারটি ত্রুটি থেকে মুক্ত, এবং বদ্ধজীবের যে চারটি ত্রুটি আছে সেগুলি হচ্ছে ভ্রম, প্রমাদ, প্রলিপ্সা ও করুণা পাটব। এই চারটি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধিনিয়ম রচনার অযোগ্য। সেই কারণেই শাস্ত্রোক্ত বিধিনিয়মগুলি এই চারটি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামুনি, ঋষি, আচার্য ও মহাত্মাগণ শাস্ত্রের নির্দেশগুলিকে কোনো রকম পরিবর্তন না করে গ্রহণ করেছেন। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে, যেগুলি সাধারণত দুভাগে বিভক্ত: নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। তারা উভয়েই অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবনযাপন করেন। শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভাগ্যবান। পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলেই মানব সমাজে অধঃপতন দেখা দেয়। মানব জীবনে সেটি হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের ত্রিতাপ দুঃখ দিয়ে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তত সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ ও তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ ও তমগুণে আচ্ছন্ন হয়ে আছে, তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথ উপলব্ধি করতেও অবজ্ঞা করে। তারা সদ্গুরুকে অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না। ভগবত ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এভাবেই তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে।
এগুলি মানব সমাজের কতগুলি ত্রুটি যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে, কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলে তার জীবন সার্থক হয়। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি দৈব ও আসরিক প্রকৃতি ইতি দৈব ও আসরিক প্রকৃতিগুলির পরিচয়ক বিষয়ক দৈবাসুর সম্পদ বিভাগযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে